নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখো 28শে নভেম্বর 2024 কিন্তু আবারও নতুন করে একটা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি হসপিটাল আছে সেখানে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের বয়স যদি এখানে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে শুরুতেই বেতন রয়েছে 25,000 টাকা থেকে। তোমাদের এখানে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, বিএ, বিএসসি, বিকম যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে। আর তোমাদের আরও একটি কথা বলে রাখি, তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, অর্থাৎ তোমরা যারা এখানে আবেদনটি করতে আগ্রহী, তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং এই অনলাইনে আবেদন করবার লাস্ট ডেটটি হচ্ছে 24শে ডিসেম্বর 2024। তোমাদের কিন্তু এখানে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার তোমাদের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, কীভাবেই তোমরা এখানে আবেদন করবে, বয়সসীমা কী রয়েছে, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবে। এই নোটিশটি কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। পুরো ভিডিও অবশ্যই তোমরা কিন্তু আজকে মন দিয়ে দেখবে, যদি স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিজেরাই মিস করে যাবে। আর বাই দ্য ওয়ে, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু যদি এই ধরনের নিয়মিত প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে 28শে নভেম্বর 2024 নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটা আমরা তোমাদের এক ঝলক অনস্ক্রিনে দেখিয়ে দিই। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই কিন্তু এই নোটিশটা দেখতে পাচ্ছ। এই নোটিশটার পাবলিশ হয়েছে যে তারিখে, সেই তারিখটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এই নোটিশটার যে মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এই নোটিশটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। তোমাদের পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলার সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের এখানে ইনভাইট করা হয়েছে এখানে আবেদনটি করবার জন্য। আর তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তোমরা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে। আর অবশ্যই কিন্তু এখানকার স্থানীয় ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা। তোমাদের কিন্তু বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবার জন্য যোগ্য হবে। কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করবে, এই সমস্ত কিছুই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, এখানে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের এখানে এই অনলাইনে আবেদনটি করতে হবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী। দেখো এখানে কি কি ইম্পর্টেন্ট কথা বলেছে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে একজন কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এরপর দেখো বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ, শুড বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। যেসব যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবার জন্য আগ্রহী, তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা তোমাদের কিন্তু লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এরপর বলেছে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যেরকমভাবে এতদিন বয়সের ছাড় পেয়ে আসছো সরকারের তরফ থেকে, সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পাবে। আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য রয়েছে। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনে আবেদনটি করতে হবে। তোমাদের প্রপারলি একদম কারেক্টভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তার সাথে সাথে তোমাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে তোমাদের যে সমস্ত রেজাল্ট এবং ডকুমেন্টগুলো আছে, সেই সব ডকুমেন্ট এবং রেজাল্টগুলো কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর ফর্মটির তোমাদের প্রিন্ট আউট তোমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে। এই ফর্মের প্রিন্ট আউট তোমাদের কোনো পোস্টাল অ্যাড্রেসে পাঠাতে হবে না। তোমরা ফর্মটা সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলেছি এখানে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। তোমাদের যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে, যদি তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হও, সেই সময় তোমাদের এই প্রিন্ট আউটটা কিন্তু কাজে লাগবে। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলছি, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সমস্ত কিন্তু ঠিকঠাক তোমরা ইনফরমেশান দেবে, কোনো ফ্রড ইনফরমেশান দেবে না। কারণ তোমরা যদি ইন্টারভিউতে সিলেক্ট হও সেই সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। আর তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এছাড়াও তোমাদের একটা কম্পিউটার টেস্ট কিন্তু নেওয়া হতে পারে, সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আর এছাড়া কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। এবার তোমরা জেনে নাও এখানে যে দু ধরনের পোস্ট রয়েছে, এখানে কি কি পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পোস্টগুলোর জন্য নিয়োগ করানো হচ্ছে তার মধ্যে থেকে প্রথম পোস্টটি হচ্ছে টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর অর্থাৎ TBHV। তোমরা নামটা শুনে ঘাবড়ে যেও না। এখানে এজ লিমিট রয়েছে 21 থেকে 40 বছর। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তোমরা যদি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি মিনিমাম 1 বছরের একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স থেকে থাকে, অর্থাৎ 1 বছরের যদি একটা কাজের অভিজ্ঞতা থেকে থাকে, ANM এর ওপরে, MPWর ওপরে, LHVর ওপরে, বা তোমরা যদি হেলথ ওয়ার্কার হিসাবে 1 বছর কোথাও কোনো কাজ করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবে। এছাড়াও তোমাদের লাগবে একটা কম্পিউটার কোর্সের ওপরে সার্টিফিকেট, সেটা মিনিমাম কিন্তু 2 মাসের যদি একটা কম্পিউটার কোর্সের ওপরে সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়াও যদি তোমাদের MPWর ওপরে কোনো ট্রেনিংয়ের কোর্স করা থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় যে পোস্টটার জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ NTEP। এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে মিনিমাম যে বয়সটা লাগবে সেটা হচ্ছে 22 বছর আর ম্যাক্সিমাম বয়স লাগবে 40 বছর। অর্থাৎ তুমি যদি 22 থেকে 40 বছরের মধ্যে একজন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই যে দুটো পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, এই দুটো পদের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম বয়সটা সেম 40 বছর হলেই কিন্তু তোমরা এই দুটো পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে।
SC ST OBC প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় তোমাদের দেওয়া হয় সব চাকরির ক্ষেত্রে, সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদের জন্য নিয়োগটি করানো হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মেডিকেল মাইক্রোবায়োলজির ওপরে MSc। এছাড়া তুমি যদি জেনারেল মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকো, এছাড়া ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকো, বায়োটেকনোলজি মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে তুমি যদি পড়াশোনা করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যদি একটা 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ 3 বছরের যদি তোমাদের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্যাকটেরিওলজির ওপর, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি BScতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকো, বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি শুধু কেমিস্ট্রি লাইফ সায়েন্স, এছাড়াও তুমি যদি DMLT উইদাউট লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি 5 বছরের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে ব্যাকটেরিওলজির ওপরে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি কোথাও কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে 2 বছরের TB ব্যাকটেরিওলজির ওপরে, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় অল অফ ইউ মাই স্টুডেন্ট, তোমরা যদি এখানে কাজ করবার সুযোগ পাও, তাহলে কিন্তু তোমরা প্রতি মাসের শেষে বেতন পাবে 25,000 টাকা থেকে। তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে 2 ধরনের পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানের একটা বেতন তোমাদের প্রত্যেক মাসে দেওয়া হবে। আর তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। আশা রাখবো তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবে না, এখানে আবেদনটি করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এই যে টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর TBHB এই পদের জন্য নিয়োগ করানো হবে। এই পদে নিয়োগ করবার জন্য স্কেল অফ স্কোরিং কি পদ্ধতিতে হবে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমরা দেখো এখানে যে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর সেখান থেকে থাকবে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেখান থেকে থাকবে 10 নম্বর, গ্র্যাজুয়েশনের যে প্রাপ্ত নম্বর সেখান থেকে থাকবে 15 নম্বর, ট্রেনিং ইন MPW এখান থেকে থাকবে 5 নাম্বার, এক্সপিরিয়েন্সের ওপর থাকবে 10 নাম্বার। তোমরা দেখো, তোমরা যদি 5 বছরের বেশি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো, তাহলে তোমরা এখান থেকে পাচ্ছ 10 নাম্বার। যদি কোনো 5 বছরের ওপর কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, তাহলে তোমরা এখান থেকে পাবে 5 নাম্বার। 4 বছরের বেশি যদি কোথাও কাজ করে থাকো কোনো গভর্নমেন্ট সেক্টরে, তাহলে এখান থেকে থাকবে 8 নাম্বার। আর 4 বছরের বেশি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, তাহলে সেখান থেকে থাকবে 4 নাম্বার। 3 বছরের বেশি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো, তাহলে সেখান থেকে থাকবে 6 নাম্বার। আর 3 বছরের বেশি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, সেখান থেকে থাকবে 3 নাম্বার। 2 বছরের বেশি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো, সেখান থেকে থাকবে 4 নাম্বার। আর 2 বছরের বেশি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, সেখান থেকে থাকবে 2 নাম্বার। 1 বছর যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো, সেখান থেকে থাকবে 2 নাম্বার। আর 1 বছরের বেশি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, সেখান থেকে থাকবে 1 নাম্বার। এখানে কম্পিউটার টেস্ট যেটা নেওয়া হবে, সেখান থেকে থাকবে আরও 5 নাম্বার। টোটাল মোট 50 নাম্বারের তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো দ্বিতীয় যে পোস্টটি রয়েছে, সেই দ্বিতীয় পোস্টটি হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ NTEP। এই পদের জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ কি সিলেকশন প্রসেস করে এখানে নিয়োগ করানো হবে। এখানে MScর ওপরে থাকবে 30 নাম্বার। এছাড়াও 3 বছরের যদি তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে ব্যাকটেরিওলজির ওপরে, তাহলে তোমাদের এখানে থাকবে 10 নম্বর। 5 বছরের যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে ব্যাকটেরিওলজির ওপরে, তাহলে থাকবে 10 নাম্বার। এছাড়া 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে TB ব্যাকটেরিওলজির ওপরে, তাহলে সেখান থেকে থাকবে 10 নাম্বার। টোটাল মোট 50 নাম্বার থাকবে। এই 50 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য তোমাদের প্রত্যেককে প্রদান করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে দেখো
তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এই 100 টাকা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এসসি এবং এসটি, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে 50 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তোমাদের এখানে প্রত্যেককেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইন আবেদন করবার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তাও আমি বলে দিচ্ছি, www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো তাহলে সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা এই অনলাইন আবেদনটিও করতে পারবে। আর তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমাদের এই আবেদনটা কমপ্লিট করতে হবে 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে। 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে তোমাদের এই আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে এবং যে আবেদন মূল্যটা আছে সেই আবেদন মূল্যটাও তোমাদের পেমেন্ট করে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে হবে। আর এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এই যে ফর্ম ফিল আপ করবার যে ওয়েবসাইট লিঙ্ক এবং এই যে নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক, এই দুটো লিঙ্কই আজকে জব টিউটোরিয়াল একাডেমি আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবে। তোমরা যদি চাও সেটা চেক আউট করে সেখান থেকেও তোমরা কিন্তু এই আবেদনটা ইজিলি করে নিতে পারো। এছাড়াও তোমাদের যদি কোথাও কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দেওয়ার চেষ্টা করবে। চলো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা রাখছি তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখেছো এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।